প্রায় 1.5 মাস বন্ধ থাকার পরেও আজ মহাশিবরাত্রির দিনেও সকাল থেকে বন্ধ অবস্থায় রইল কালনা রাজবাড়ির থেকে বাজার সংলগ্ন গেট। আজ শিবরাত্রি উপলক্ষে কালনার বাইরে থেকেও বহু দর্শনার্থী আসেন কালনা 108 শিব মন্দিরে জল ঢালতে। রাজবাড়ির এই গেট বন্ধ থাকায় বয়স্ক থেকে ছোট ছোট বাচ্চারা ঝুঁকি নিয়ে টপকে রাজবাড়ির ভেতরে ঢুকছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল তিনি এদিন বলেন, মন্দির কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অনেকবারই গেটটা খোলার জন্য অনুরোধ করেছি, কিন্তু তা সত্ত্বেও এই গেট খোলা হয়নি। আজ শিবরাত্রির দিনে বয়স্ক থেকে ছোট বাচ্চারা যেভাবে গেট টপকে ঝুঁকি নিয়ে রাজবাড়ির মধ্যে প্রবেশ করছে, তাতে যে কোনো সময় যদি কোনো বিপদ ঘটে যায় সেক্ষেত্রে কালনা পৌরসভা থেকে পুলিশ প্রশাসন কোনোভাবেই দায়ী থাকবে না। সমস্ত দায় আর্কোলজি অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের মন্দির কর্তৃপক্ষকে নিতে হবে। স্থানীয় এক বাসিন্দা পূর্ণিমা দেবী বলেন, গেট বন্ধ থাকার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আজ শিবরাত্রির দিনে গেটটা খুলে দেওয়া হলে আমরা কৃতজ্ঞ থাকব। আর কোনো মানুষকে টপকে ভেতরে ঢুকতে হবে না। মন্দির কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব গেটটা খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অবশেষে কাল সন্ধ্যে 6টা নাগাদ রাজবাড়ির পেছনে দরজার গেট খোলা হলো। আচ্ছা, আজকে তো শিবরাত্রি, তো সেক্ষেত্রে রাজবাড়ির যে পিছনে একটি গেট আছে যেটা বাজার সংলগ্ন, সেই গেটটা তালা দেওয়া অবস্থায় রয়েছে এবং অনেক দর্শনার্থী জীবনের ঝুঁকি নিয়ে আপনার গ্রিল পার হচ্ছে। অনেক বয়স্ক ভদ্রমহিলা বাচ্চা আছে, তো কি বলবেন এই ব্যাপারে? এই বিষয়টা মানে আমাদের এই রাজবাড়ির এই যে ইতিহাসে এই প্রথম ওনারা এই গেটে তালাটা দিতে, ওনাদের বক্তব্য আলাদা। আমি সেই বক্তব্যের মধ্যে আমি যেতে চাইছি না। যখন থেকে এখানে তালা দিয়েছে তখন থেকেই ওনাদের সঙ্গে আমাদের মতবিরোধ শুরু, প্রথম থেকেই হচ্ছে যে আপনারা এটা খুলে দিন। কিন্তু আজকে যেহেতু বিশেষ দিন, আমি ওনাদেরকে মানে বারবার আমি অনুরোধ করছি, বারংবার অনুরোধ করছি যে, এবং একান্তভাবে আবারও অনুরোধ করছি যে এই গেটটা খুলে দেওয়ার জন্য। ওনাদের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা আজকে খুলে দেবেন, আজ এবং কাল। আর এটা যাতে স্থায়ীভাবে যাতে খোলা হয় সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমরা আবারও আলোচনায় বসবো, যাতে এটা আগে যেরকম ছিল সেরকম যেন থাকেই। কোনো বিপদ ঘটে গেলে পরে ঘটে তো যেতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, আমরা তো সেই কারণে আমরা ওনাদেরকে সেটাই আমরা বলেছি যে যদি কোনো অঘটন ঘটে, আমরা যেটা আমরা চাই না, তাহলে কিন্তু তার দায় আমাদের ওই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরাই কিন্তু দায়ী থাকবে। এর দায়টা তাহলে কে নেবে যদি কোনো বিপদ ঘটে? সার্ভে অফ ইন্ডিয়া এরাই দায়ী থাকবে। আমাদের লোকাল পুলিশ প্রশাসন এবং লোকাল প্রশাসন এর সঙ্গে সঙ্গে কালনা পৌর কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। যদি কোনো অঘটন ঘটে তার দায়ী ইনাদেরকেই নিতে হবে। বলছি যে এই যে আজকে তো শিবরাত্রি, তো এখনও পর্যন্ত এই রাজবাড়ির যে আরেকটি গেট আছে বাজার সংলগ্ন, সেই গেটটা বন্ধ আছে এবং অনেক দর্শনার্থী আছে যারা ডিঙিয়ে রাজবাড়ির ভিতরে ঢুকছে শিবের মাথায় জল ঢালার জন্য। এ তো যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটতে পারে। একদম। আচ্ছা, এটা কবে থেকে বন্ধ আছে কি বলবেন আপনারা? এটা তো মোটামুটি আপনার 3 মাস ধরে বন্ধ রেখেছে। আমার মনে হয় কি কারণে জানি না, তা যদি আপনার আজকের দিনে যদি এই গেটের চাবিটা খুলে দিত তাহলে অনেক দর্শনার্থী পুণ্যার্থী আছে, তারা সহজ সরল হয়, মা বোনেরা বয়স্ক যারা আছে এই ডিঙে যাচ্ছে আসছে, কাউরির যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আজকে এটা খুলে দিলে আজকে খুলে দিলে খুবই ভালো হতো, সাধারণ দর্শনার্থীদের সুবিধা হতো। এটা কারা বন্ধ করেছে? এটা বন্ধ করেছে তো আপনার আর্কোলজি ডিপার্টমেন্ট যারা আছে তারাই। এটা তো অন্য কাউকে বন্ধ করার এখতিয়ার নেই। ঋতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। নাম? অনাবাসী নন্দন। ঠিক আছে।